একটি আয়াত তৈরি করলো, নবীর উপরে যেন সূরা নাজিল হলো আস-সামাই যাতিল বুরুজ। আর ওই সমস্ত বেঈমানেরা যেন তৈরি করে বলল ওয়াস-সামাই যাতিল ফুরুজ। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটি জঘন্যতম শব্দ তারা ব্যবহার করেছে, তার অর্থ করলে মনে হয় আমার মুখটাই অপবিত্র হয়ে যাবে। ফলে আমি সে কথা বলছি না। আসলে আপনাদেরকে এই ওয়াজ করে, এই নসিহত করে বলতে চাইছি, কোরআনের শত্রু অনেক, মসজিদের শত্রু অনেক, তাওহীদের শত্রু অনেক, দ্বীনের শত্রু অনেক, দুশমন অনেক। ফলে যেন আমাদেরকে কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেন সংবিধানের প্রতি আমাদেরকে জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ, তোমাদেরকে মেরে দিব, আর মেরে দেওয়ার পরে আবার যেন তোমাদেরকে নতুন করে সৃষ্টি করব। আল্লাহ মারার পরে আবার জীবিত করতে পারে না? পারে না? একটু জোরে কথা বলেন। আপনারা কোরআনের পক্ষে? এই কথা শুনুন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যাদের প্রতি কোরআনের প্রতি ঈমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, নবীর প্রতি ঈমান থাকবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান থাকবে, তারা জোরে বলবে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে কারা কারা আছেন, কার কার ঈমান আছে একটু হাত উঁচু করে দেখেন। আমি হাত উঠাইয়া দিলাম, আর একটু হাত সিধা করুন। আরো সিধা হবে না হাত? নারে তাকবীর, শানে ইসলাম। হাত নিচে করুন। যারা হাত উঠালেন না ওরা মনে করছে বেদাত হয়ে যাবে, হাত উঠালে বেদাত হয়ে যাবে। খ্যাপা খ্যাপা, হাই রে খ্যাপা। হাত উঠালে তোমার হাত কিয়ামতের মাঠে যেন কথা বলবে, হাত যেন বলবে, এই আল্লাহ তুমি আমার স্রষ্টা, তাই যেন আমি তোমার পক্ষে, তোমার কোরআনের পক্ষে, তোমার গোলামি করার জন্য আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম। যারা হাত উঠালেন না তাদের হাত বলবে, এই আল্লাহ তুমি যেন আমার হাত বানিয়েছিলে, সৃষ্টি করেছিলে, কিন্তু বড়ই ভুল হয়ে গিয়েছে। সেই দিন কোরআনের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি হাত উঁচু হতে পারি নাই। আল্লাহর সামনে যে হাত কথা বলবে, আল্লাহ পাক বলেন, আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার বোনেরা, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম খেয়ে বলি, তোমার পা কথা বলবে, তোমার হাত কথা বলবে। তুমি নারী ধর্ষণ করেছো, সে কথা যেন হাত বলে দিবে। কোন হাত দিয়ে মানুষ জবা করেছো সে কথা বলে দিবে। কোন হাত দিয়ে তাস খেলেছো সে কথা বলে দিবে। ঘুষ নিয়েছো কোন হাত দিয়ে সে কথা বলে দিবে। মদ্যপান করেছো কোন হাত দিয়ে, হাত যেন বলে দিবে। সব যেন একটি একটি করে সব কথা আল্লাহর সামনে খুলে খুলে যেন বলবে। শুধু হাত বলবে না, পাও বলবে না। ও আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার সোনার টুরারা, ও পৃথিবীর মানুষেরা, শুনুন ভালো করে। যেন আপনি যে অন্যায় কাজ করার জন্য অথবা ভালো কাজ করার জন্য যে পথ দিয়ে হাঁটছেন, এ রাস্তা, এ জমিন পর্যন্ত আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যেন সব কথা বলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঁচু করেছেন আপনারা, কারণ ভালো করেছেন। কথাটা বলতেছিলাম, কোরআন হচ্ছে 30 পারা। কোরআন কত পারা? কোরআন একটা না 5টা? কোরআন একটা না অনেক? অনেক না? হায় হায় হায়। কোরআন মসজিদে কত কোরআন, বাড়িতে বাড়িতে কোরআন, লাইব্রেরিতে কোরআন, প্রেসের মধ্যে কোরআন, এমনি করে মাদ্রাসায় কোরআন। কোরআন যেন অনেক কোরআন। কোরআন যতই বেশি হোক না কেন, কিন্তু কোরআন হলো একটি কোরআন। আছে কোথায়? সে জায়গার নাম কি? সেই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজটা কোথায় আছে? বিশ্ব নবীজি বলেন এটা হলো যেন কাবা, এটা যেন পৃথিবীর মিডিল জায়গা। বাইতুল হারাম, কাবা শরীফ, এটা হলো যেন মিডিল জায়গা, মধ্যস্থল জায়গা। এর সামনাসামনি যেন আসমান আছে, আসমানে
যেন দেখা যায় একটা যেন মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের সামনাসামনি আর একখানা দেখা যায় যেন জায়গা আছে, সেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। তার সামনাসামনি আর একখানা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো যেন আরশে আজিম। তার সামনে আর একখানা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। আর একখানা জায়গা আছে জান্নাতের ভিতরে, যে জায়গায় নবীজি যেন এমনি করে শাফাআত করবেন, সুপারিশ করবেন, সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কারে বলে, সিদরাতুল মুনতাহা কারে বলে, এমনি করে বাইতুল মামুর কারে বলে, আরশে আজিম কাকে বলে, এক একটা সাবজেক্টের উপর যদি আলোচনা করা যায় তাহলে রাতকে রাত দিনকে দিন আলোচনা করা হবে। কিন্তু দেখা যায় আল্লাহর আলোচনা শেষ হবে না। ছোট্ট করে বলি, কোরআন হচ্ছে একটি কোরআন, কোরআনের নাম অনেক। আল্লাহ হচ্ছে একজন, আল্লাহ একের বেশি মোটেও না, একজন আল্লাহ। সেই আল্লাহর নাম অনেক। বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন না পাঁচজন? এরা সন্দেহ পড়ে গেছে। আচ্ছা, নবীকে সালাম দেন আপনারা? নবীকে সালাম দেন? আসসালামু আলাইকা না কি বলেন? বলেন না? সালাম দেন না? সালাম না দিলে দিন পার হয়? মদিনায় যাবে, মদিনায় যাবে, বাবু সালাম গেট দিয়ে ঢুকতে হয়। নবীকে সালাম না দিলে নবীর যেন সাথে বেয়াদবি হয়ে যায়। ওখানে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়তে 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 আবার দেখা যায় আবু বকর সিদ্দিকের কাছে চলে গিয়েছে, কবরে শুয়ে আছেন। এমন সময় হযরত আবু বকরকে যেন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বেরিয়ে গেল, জান্নাতুল বাকিয়ার মধ্যে চলে গেল। ওখানে পাশে যেন জান্নাতুল বাকি। আমি সব কথা বলবো না। এখন দেখা যায় নবীকে ওখানে সালাম দিলাম, এখানেও সালাম দিতে হবে। সালাম না দিলে রাত দিন গত হবে না। বলে মৌলভী সাহেব কেমন করে সালাম দিতে হবে? বলে আপনি চাস্তের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, এমনি করে যেন তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, বেতর নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন। নামাজ পড়তে গিয়ে তাসাহুদে বসে যান, তাসাহুদে বসে গিয়ে যেন নবীকে সালাম জানাচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না দিলেন না? এই এতক্ষণে মাথা নড়ছে আর এতক্ষণ সন্দেহ পড়ে গেছিল, বলে বেদাত হয়ে যাবে। মুঝে মঞ্জুর নেই হ্যায় कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারি না, ব্যতিক্রম হয়ে যাচ্ছে, ব্যতিক্রম। খ্যাপা একবার বলেছি না ভাই, খ্যাপা একটা শব্দ আমার মুখ দিয়ে বাইরে গেছে। আপনার দুঃখ টুকু করেন না তো? খ্যাপা বুঝেন তো আপনারা? বুঝেন খ্যাপা কত ধরনের হয়? অনেক না না, অনেক খ্যাপা হয়। খ্যাপা হয় দুই ধরনের, একটা পুরো ম্যাট, একেবারেই ম্যাট, পাগল খ্যাপা। আর একটা খ্যাপা কেমন হয়, কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে, কোন সময় ঠিক বলছে, কোন সময় ভুল বলছে। যেমন আমাদের দেশে একটা খ্যাপা তৈরি হয়েছে, বলছে 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 তালি বাজাও, তালি বাজাও, থালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। এই কত বড় খ্যাপা! হাই হাই রে খ্যাপা! বলছে তালি বাজাও, থালি বাজাও, তাহলে করোনা থেকে বেঁচে যাবে। আবার দেখা যায় করোনা থেকে ঘুমাচ্ছিল না, অনেকে মরে গেল। কথা বুঝলি? এ হচ্ছে এক খ্যাপা। আমি দুই খ্যাপার কথা বুঝাবো কেমন করে। ওই দিকে একটা ন্যাংটা খ্যাপা দাঁড়িয়ে আছে, এই আরে এক্সাম্পল দিই, এরা কোন খ্যাপার খ্যাপা ওই দিকে দেখছে। আরে এই রে মিশাল দিচ্ছি, উদাহরণ। হাই রে পুরা কপাল, কোন থেকে তো ওয়াজ করতে এসেছি আমি আজকে। আমি সেদিন রাজারহাট নিউ টাউনে বক্তব্য রাখছিলাম চীনা পার্কে, এই আপনার 15-20 দিন আগে। কথা বুঝেন কিনে দেখি কয়েকজন পুলিশ আছে, তার মধ্যে একজন ওসি সাহেব এসছেন। ওসি সাহেব এসে বলছেন, আপনি বলছেন ইনশাআল্লাহ পড়লেই সমস্ত জটিল কাজ আল্লাহ পাক সহজ করে দেবে, তো আমি ইনশাআল্লাহ পড়বো থানাতে বসে বসে, যত চোর যাতে ধরা আল্লাহ সহজ করে দেয়। ও কোন খ্যাপার খ্যাপা, ও কোন খ্যাপার খ্যাপা!
হাই হাই হাই, তো আপনারাকে মিশাল দিচ্ছি, আপনারা ওই দিকে তাকিয়ে দেখছেন, আমরা আমার দিকে তাকান। উদাহরণ দিচ্ছি, ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন দুই খেপার মধ্যে একজন মুলি সাহেব মাথায় টুপি টাপি পাগড়ি টাগড়ি লাগায় চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খেপাকে ওই গামছা পরা খেপা বলছে, সালাম দে সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে যে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো গামছা পরা খেপা কত বড় খেপা, ও নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও উলঙ্গ হয়ে গিয়ে উলঙ্গ খেপার দিয়ে গামছাটা ছুঁড়ে দিয়েছে। ছুঁড়ে দিয়ে বলছে, তাড়াতাড়ি করে পর আর দিয়ে মুলি সাহেবকে সালাম দে। এখন ই যদি গামছাটা পরে সালাম দিয়ে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু ইও গামছাটা না পরে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন। হাতে গামছাটা ধরে বলছে, তুইও খেপা আমিও খেপা, তুইও পাগল আমিও পাগল, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এরা এই প্রতিযোগিতা করতে থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে যেন আল্লাহর রহমত আর জুটলো না। এখন এই খেপার অভাব নাই, বেঈমানের অভাব নাই, ইমানদারের অভাব হয়েছে রে ভাই, ইমানদারের অভাব হয়েছে। আমলকারীর অভাব আছে রে ভাই, আমলকারীর অভাব আছে। শক্তি সেন্দু মাঝে রহিয়াই শক্তি পেরন আছে, জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। मर्द जब तुम जग में आओ, मर्द जब तुम जग में आओ, जग हंसोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। हाय हाय মানুষ, তোমার চরিত্র, তোমার কৃষ্টি কালচার, তোমার তেহজিব, তোমার তামাদ্দুন, তোমার আখলাক সবচেয়ে উত্তম হবে। বিশ্ব নবীজির যেন আখলাক ছিল সবচেয়ে উত্তম। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ফলে যেন আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি কালচার সব যেন উন্নত মানের হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাও পড়বেন না, বলছে ওটা পড়লেও বেদাত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। বিশ্বাস করুন, কোরআনের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম একজন আল্লাহ। ইলাইহিল মাসির, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাহু ওয়া ইহয়ি ওয়া ইউমিত। আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম একজন আল্লাহ। আমি যেন হায়াতেরও মালিক আর আমি যেন মওতেরও মালিক। বলুন মালদা জেলার মানুষ, হায়াতের মালিককে জোরে বলতে হবে, আর মওতের মালিককে আরো জোরে বলা লাগবে। হায়াতের মালিককে, মওতের মালিককে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। হায়াতের মালিক, মওতের মালিক, কিয়ামতের মাঠে উঠাবার মালিক হলেন আল্লাহ। তো লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, লা ইলাহা ইল্লা আনা ফাতুফাকুন। তোমরা আমি এক আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাও, কার দরবারে চাও? যা চাইবে সব আমার কাছে চাও। তোমরা কেন এদিকে ওদিকে ছুটাছুটি করো? ফান্না তুফাকুন, আমাকে বাদ দিয়ে কার কাছে সাহায্য চাও? কার কাছে তোমরা অভাব মোচন করার জন্য প্রার্থনা করো? আল্লাহ বলছে আমাকে ডাক। উদউনি 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 আস্তাজিব লাকুম। আল্লাহ পাক যেন বলেন, বান্দা তোরা আমাকে ডাক, তোদের ডাকে সাড়া দেব। তোরা আমার কাছে চা, তোদের অভাব মোচন করে দেব। তোরা আমার কাছে ক্ষমা চা, তোদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আলোচনা করছিলাম, আল্লাহ হলো একজন,
আল্লাহর নাম অনেক নাম আছে, কোরআন হলো একটি কোরআন, কোরআনের নাম অনেক নাম আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেক আছে। যেমন আল্লাহর নাম অনেক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারিগ, ইয়া মুসাব্বির। এমনি করে এক আল্লাহ, আল্লাহর নাম অনেক। কোরআন হচ্ছে একটি কোরআন, কোরআনের নাম যেন অনেক। কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো কোরআনুল করিম, কোরআনের নাম হলো কোরআনুল মজিদ, কোরআনের নাম হলো কোরআনুল হাকিম, কোরআনের নাম হলো কোরআন শরীফ। এমনি করে যেন কোরআনের নাম অনেক কোরআন, এমনি করে যেন নামগুলি অনেক। এমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন। এমনি করে আল্লাহ যেমন একজন, আল্লাহর নাম যেমন অনেক, কোরআন যেমন একটি কোরআন, কোরআনের নাম যেমন অনেক, তেমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন অনেক নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুন আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুন করিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই কথাগুলি বলে বুঝাতে চাইলাম কি? বুঝাতে চাইলাম এমন এক আল্লাহ, এমন একটি কিতাব, এমন এক গুণের নবীর উপরে নাজিল করলেন, যে নবীর গুণাগুণ অনেক গুণা বলি, সেই নবীর গুণের কথা একটা কথা বলি, যে নবীর উপরে আল্লাহ পাক এরকম ভাবে কোরআন নাজিল করলেন, সেই নবীর গুণ কি? অনেক গুণের মধ্যে একটা গুণ আলোচনা করি আপনাদের সামনে। একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন সাহাবায়ে কেরামদের সামনে। নবীজির যেন দেখা যায় হাঁচি আসলো। ওই নাকটা সুরসুর করলে আপনারা কি বলেন? ঠিক বলেন নাকি? হাসি ঠিক বলেন না, হাসি বলেন। ও এই আপনার লাঠি টাঠি দিয়ে ফাতা টাতা দিয়ে সেই পুকুরে মাছ ধরে, ওইটাকে কি বলেন? ছিপ। হায় 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 হায়, মালদা জেলার মানুষ ছিপ বলে। আপনি যদি বীরভূম বর্ধমান আমাদের এলাকাতে যে বলেন ওই এলাকার মানুষ করে, ভাই ছিপ দাও ছিপ, ওরা শুধু হাসবে ছিপ কি জিনিস। ওখানে গিয়ে বলতে হবে ডাঁড়া দাও ডাঁড়া, মাছ ধরা ডাঁড়া দাও। আচ্ছা আপনারা বলুন, লোটা ডাঁঠির ডাঁড়া না পুঁয়ের ডাঁঠির ডাঁড়া? ওটাও ডাঁড়া এটাও ডাঁড়া। এখন আপনারা বলেছেন হাঁচি, আর আমি বিহারি মানুষ বলেছি ছিক। कोई देश का बोली, कोई देश का गाली भी हो सकता है, কিন্তু এগুলো গালি নয়, এক একটা আঞ্চলিক ভাষা। এখন দেখা যায় আপনাদের ভাষাতেই ওয়াজ করি, আপনারা বললেন হাঁচি, তো বিশ্ব নবীজির হাঁচি আসলো, আর হাঁচি আসার সাথে সাথেই যেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনে পড়া সঙ্গে সঙ্গে আকাশে একটা বিরাট যেন শব্দ হয়ে গেল। কোন গুণের নবীর উপরে কোরআন নাজিল হলো শুনুন। আকাশে যেন বিশাল যেন একটা শব্দ হলো, সেই শব্দটা নবীজির কানে যেন আসলো, আল্লাহ পাক পৌঁছায়া যেন দিলেন। এমন সময় যেন নবীজি আকাশের দিকে চেয়ে 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 যেন দেখতে শুরু করলেন। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি আপনার যেন হাঁচি আসলো আর আপনি আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু কি হলো যে আপনি আকাশের দিকে চেয়ে চেয়ে দেখছেন? কি হয়েছে আকাশের দিকে চেয়ে চেয়ে দেখছেন? বিশ্ব নবীজি বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামেরা, আকাশে যেন একটা বিকট যেন শব্দ হয়েছে, সেই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কানের মধ্যে সুলভিন আওয়াজে পৌঁছায়া দিয়েছেন। তাই আমি আকাশের দিকে চেয়ে চেয়ে দেখতেছিলাম, দৃষ্টি যেন নিচু করলাম। তোমরা প্রশ্ন করেছো, তার জবাব দিলাম। সাহাবা কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজি আকাশে কোন জিনিসের শব্দ হলো? বিকট শব্দ, সেই শব্দটা কি আমাদেরকে শোনাবেন না? কি কারণে সেই শব্দটা হলো, সেই কারণটা কি আপনি বলবেন না? নবীজি বললেন, আমি জানি না, আমি জানি না, তবে তোমরা যদি জানতে চাও অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার আল্লাহ, আমার দোস্ত, আমার রফিক যেন এমনি করে হযরতে জিবরিলকে আল্লাহ পাক পাঠায়া দিবেন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে জিবরিল দিয়ে ইনফরমেশন করিয়ে দিবেন, আমি তোমাদের এই উত্তর দিয়ে দেব। এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করেছেন। এমন সময় হযরতে জিবরিল আসলেন, এই সেই যেন বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল
ফেরেশতা এসে নবীজিকে সালাম দিলেন। আপনারা বাড়ি থেকে সালাম দেন তো নাকি? বাড়ি থেকে সালাম দেন? স্ত্রীকে কে কে সালাম দেন বলেন? মাকে, বোনকে, বেটাকে, বেটিকে গিয়ে সালাম দেন? সালাম দেন না তো ঢুকতেও পাবেন না, বাড়িতে যেতে পাবেন না। বলে কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন, কেন যাবে বাড়ি? যেতে পাবো না, সালাম দিবে তবে বাড়ি যেতে পাবা। বলে কেমন কথা, এরকম কোন সংবিধান আছে নাকি? বলে হ্যাঁ আছে। আল্লাহ পাক কেন বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, কাকির বাড়ি, চাচির বাড়ি, ফুফাইতো বোনের বাড়ি, মামাইতো বোনের বাড়ি আল্লাহ পাক নিষেধ করে দিলেন, তোমরা এক অপরের বাড়ি যেতে পারবা না, যেতে পারবা না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা সমস্যায় পড়লেন, নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি এমনি করে দেখা যায় আমরা যদি যেতে না পাই বিনা পারমিশন নেব কেমন করে? নবীজি বললেন সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রীর শরীরে কাপড় ছিল না, ভালো করে কাপড় নিয়ে নেবে। বৌমা অসতর্কর উপরে কাজ করছিল, জানবে শ্বশুর আসছে, ভাসুর আসছে, সে যেন সতর্ক হয়ে যাবে। এমনি করে কাকাই তো ভাই, মামাই তো ভাই আসছে, সে যেন সতর্ক হয়ে যাবে। আল্লাহ পাক নিষেধ করলেন, খবরদার সালাম না দিয়ে বাড়ি যেও না। বিশ্ব নবীজি বললেন সালাম দাও, সালাম দাও, খবরদার স্ত্রীকে মেরো না। কিভাবে যে বুঝাবো? একটা যুবক বিয়ে করেছে, ব্যতিক্রম বুঝাচ্ছি। একটা যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর বাসর রাত্রে স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, হঠাৎ পেটে যেন ব্যথা শুরু হয়ে গেছে, জানলেন? হঠাৎ পেটে ব্যথা হচ্ছে। তো পেটে যখন ব্যথা হচ্ছে তো ওই যুবকটা বলছে, আরে সাইমা, এ সাইমা, সাইমা, আমার পেটে কেন ব্যথা হচ্ছে বলতো? এই সারাটা দিন ভালো থাকলাম, রাত্রেও ভালো ছিলাম, আর তোমার কাছে শুতে গিয়ে আমার পেটে ব্যথা হলো কেন? তো সাইমা বলছে সবুর করো, ফাসবির ফাসবির ফাসবির, ধৈর্য ধারণ করো, বিপদের সময় আল্লাহকে ডাকো, নিশ্চয় আল্লাহ পাক তোমার বালা মুসিবত দূর করবে। বলে ধৈর্য তো ধরছি, কিন্তু আর যে সহ্য হচ্ছে না, করবোটা কি? বলে না, এ সময় গভীর রাত, এ সময়তে ধৈর্য ধারণ করতেই হবে, আর আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। এখন এই করতে 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 কষ্ট করতে 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 রাত শেষ। সকালবেলায় সাইমা বলল যাও ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে গেছে, বলে আমার পেটে প্রচন্ড ব্যথা। তো ডাক্তার বলল তোমার এটা কিডনিতে পাথর হয়েছে ওর জন্য ব্যথা, না তোমার পিত্তথলিতে পাথর তার জন্য ব্যথা, তো এটা পরে ট্রিটমেন্ট করা যাবে, ছবি টবি করা হবে, কিন্তু তুমি সামথিং ওষুধ দিলাম, এটা নিয়ে যাও, আর আগামীকালকে মূত্র নিয়ে এসো, মূত্র পেশাব নিয়ে এসো, পরীক্ষা টরীক্ষা করে দেখা যাবে। এখন তারপর দিন কি করেছে, একটা বোতলে পেশাব ভরে নিয়ে ডাক্তার কাছে চলে গেছে। ডাক্তার এখন পরীক্ষা টরীক্ষা করে বলছে পিত্তথলিতে পাথর নাই, কিডনিতে পাথর নাই, ওসব ছবি টবি করতে হবে না, তোমার পেটে ব্যথা কেন তা ধরা পড়েছে, তোমার পেশাব চেক করার পরে ধরা পড়েছে। বলে কি হয়েছে? বলে তোমার পেটে 3 মাসের বাচ্চা আছে। কি এক সর্বনাশ, কঠিন কথা। এখন ডাক্তারের এই কথা শুনে যুবকের যেও চিন্তা ছিল পেটের ব্যথা নিয়ে, আরো চিন্তা বেড়ে গেল। আরে বেটা ছেলের পেটে কি আর কোনোদিন পেটে বাচ্চা আসে? এটা কি করে আসতে পারে? এমন সময় দেখা যায় সে যেন আশ্চর্য। 2000 টাকা নগদ, পঞ্চায়েত সমিতির মেম্বার 5000 টাকা নগদ দিচ্ছেন না, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি, 5000। আর এটা কে দিল? এটা 1000, 1000 যেন আরেকজন দিয়েছেন। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া ফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সাবদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। অনেক দোয়া। আমি এই কথাটা বলে শেষ করি, তারপর আপনারা দিবেন আমার হাতে। কথাটা বলতেছিলাম কি? কথাটা বলতেছিলাম যে এখন দেখা যায় সে বলল পুরুষের পেটে কি করে বাচ্চার জন্ম হয়? তা তো হয় না, এ তো মেয়েদের রহিমের মধ্যে আল্লাহ যেন সন্তানের জন্ম দেয়। তুমি কি কথা বলো? এখন ডাক্তারের কথা শুনে সে বাড়িতে এসছে, ওর স্ত্রী বলল তোমার পেটের ব্যথা ধরা পড়েছে। বলে হ্যাঁ ধরা পড়েছে। বলে কি হয়েছে? ওই যে ডাক্তার বলছে আমার পেটে নাকি 3 মাসের বাচ্চা আছে। স্ত্রী যেন স্বামীর কথা শুনে যেন হেসে মরে, মুখে যেন কাপড় দিয়ে হাসতে আছে। তো ছেলেটা বলছে আমি যন্ত্রণায় মরছি, চিন্তায় মরি, আর তুমি কাপড় দিয়ে মুখ দিয়ে হাসো।
এত তুমি খুশি মানাচ্ছ? ওর স্ত্রী বলছে, তুমি তো হাসার মতোই কথা বলছো, কোন ডাক্তার বলেছে যে তোমার পেটে 3 মাসের বাচ্চা, তার জন্য ব্যথা হচ্ছে? তা হাসবো না তো কি করব? এমন সময় যেন স্বামীটা বলল, হেসো না, আমি তোমার মাথার মুকুট, তুমি আমার লেবাস, তোমার আমি লেবাস, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হেসো না। তখন মেয়েটা মুখে কাপড় দিয়ে বলছে, ওর স্ত্রীটা, হাসবো না, কিন্তু তোমাকে একটা আমি সত্য কথা বলবো, তুমি যদি আমাকে না মারো, তুমি যদি না মারো তো একটা সত্য কথা বলবো। আপনারা তো আপনাদের স্ত্রী কোনদিন মারেন নাই, মোটা মোটা চোখ দেখান নাই, গালগুলুজ করেন নাই নাকি? সব আসামির মতো বসে আছে, বলে কোনো সময় না কোনো সময় ভুল তো আমরাও করেছি। শোনেন, নবীজি বলেছেন, খবরদার মেরো না, স্ত্রীকে ভালোবাসো, আদর করো, স্নেহ করো, যত্ন করো, ভালোবাসা দাও। বিশ্ব নবীজি বললেন, খবরদার তোমার স্ত্রীকে মেরো না, খবরদার মেরো না, খবরদার মেরো না। এখন দেখা যায় নবী বললেন মেরো না, কিন্তু দেখা যায় তেমনি করে দেখা যায় নবী বললেন, তোমার স্ত্রী যদি ইসলাম মাফিক কাজ না করে, স্বামীর যদি হুকুম না মানে, আল্লাহ রাসূলের কথা না মানে, যদি বদমাশি আর দুষ্টামি করে, নবী বললেন হালকা হাতে মারো, যাতে দাগটা উঠে না যায়। হালকা হাতে মারো, দাগ যাতে না উঠে। কিন্তু দেখা যায় নবী বললেন, হালকা হাতে মারবে কোথায়? গালে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না, ঘাড়ে মেরো না, গলায় মেরো না, সিনায় মেরো না, পেটে মেরো না, পিঠে মেরো না, পায়ে মেরো না, হাতে মেরো না। সব জায়গায় লকডাউন হয়ে গেল, মারবেন কোথায়? নবীজি বললেন হালকা হাতে মারো। সহিহ হাদিস বয়ান করছি, বিশ্ব নবী যেন দেখা দিলেন, মেয়েদের পিছন দিকে উঁচু জায়গায় যেন মারো। এখন বেটা ছেলেদের রাষ্ট্রপতি মেজাজ, জোরে যদি চর পড়ে যায়, চাপড় পড়ে যায়, দাগটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য নবী বলেন ওই জায়গায় মারো, যাতে করে ওই জায়গাটা অন্য কাউকে দেখাতে না পারে। এখন এই হাদিস বয়ান করলাম বলে খবরদার ওই জায়গায় কাল থেকে মারতে শুরু করেন না, নইলে মমতা আছে ছেড়ে দেবে না। খবরদার, নবীজি বললেন আদর করো, স্নেহ করো, ভালোবাসো, মহব্বত করো, স্ত্রীর হক আদায় করো। কথাটা বলতেছিলাম কি, এখন তার স্ত্রী বলল, তুমি যদি আমাকে না মারো তো সত্য কথা বলবো। সত্য কথাটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। তো মেয়েটা বলল, সত্য কথা বলবো, আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দি হব, তুমি যদি না মারো। তো ছেলেটা বলছে, তোকে জীবনে জিন্দেগিতে কখনো মারবো না, আমার পেটে 3 মাসের বাচ্চা আছে, সত্য কথাটা বল। তোর স্ত্রী বলছে, তুমি টয়লেটে গেছিলে, যে পেশাব করে যে বোতলে ভরে রেখেছিলে, পরবর্তী সময় আমিও গেছিলাম, আমার পায়ে লেগে ওই পেশাবের বোতলটা উল্টে গেছিল, তোমার মার খাওয়ার ভয়ে আমি ওই বোতলে আমার পেশাবটা ভরে রেখে দিয়েছিলাম। যা করে আল্লাহ ভালো করে, ট্রিটমেন্টটা তোমার পেশাবের হয়নি, আমার পেশাবের হয়েছে। তোমার পেটে বাচ্চা নাই, আল্লাহ পাক আমার পেটে বাচ্চা দিয়েছে, ফলে তুমি যেন ছেলের বাবা হয়েছো। হালাতু আলাল ইনসানি হিনুম মিনাদ الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ পাক তিনি বলেন, আমি তোমাদেরকে জঘন্য পানি থেকে এমনি করে সুন্দর করে বানিয়েছি, সৌন্দর্যতা দান করেছি, কাউকে নর কাউকে পুরুষ, এমনি করে আমি আল্লাহ পাক বানিয়েছি। আমি আল্লাহ পাক মেয়েদের যেন রেহেমের মধ্যে তোমাদের জন্মের ব্যবস্থা করে দিয়েছি। অনেক কথা বাকি আছে, মুক্তসার সংক্ষিপ্ত আলোচনা করছি, ভালো করে শুনুন। এখন কথাটা বলতেছিলাম, সালাম দিল ঈসাকে, ভুলে গেছে? জিবরিল আমিন ফেরেশতা এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশে বিকট শব্দ যে আপনি শুনেছেন, ওই শব্দটা কিসের? সাহাবারা জানতে চেয়েছেন, তাই যেন উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন।
নবী বললেন, বলো হে আমার রফিক, হে আমার দোস্ত। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজির সাথী ছিল, সঙ্গ সাথী, দোস্ত ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এমনি করে দেখা যায় ফেরেশতাদের মধ্যে নবীজির দোস্ত ছিলেন, রফিক ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল বললেন, নবীজি আপনি যখন হাঁচি আসলো আর আল্লাহর প্রশংসা করলেন, সে সময় যে শব্দটা হলো, আল্লাহ পাক সে সময় যেন আকাশের একটা গেট যেন খুলে দিলেন। আকাশ সৃষ্টি করার পূর্বে সে গেট বন্ধ ছিল, আর দেখা যায় কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওই গেটটা আপনার সম্মানার্থে খুলে দিলেন। ওই গেট খোলার সময় একটা স্লোপিন আওয়াজ, সেই শব্দটা আল্লাহ পাক আপনার কানের মধ্যে পৌঁছায় দিয়েছে। ও নবীজি শুনুন, ওই গেট দিয়ে আমি জিবরিল আর আমার সহকর্মী ফেরেশতারা যেন আসলো, আপনার কাছে উপহার নিয়ে এসেছি, ইনাম নিয়ে এসেছি, প্রাইজ নিয়ে এসেছি। ওই গেট দিয়ে আসার সময় যেন সেই শব্দ আল্লাহ পাক পৌঁছালেন। উপহারটা কি শুনালেন ভালো করে নবীজি? আপনার কাছে নিয়ে এসেছি কোরআনুল কারীমের এমন একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রথমে যেন আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষের দিকে যেন বলা হয় المغضوب عليهم ولا الضالين, বলো আমিন। আছে না? এখন আপনাদের মনের মধ্যে শব্দ হয়, আকাশে কি গেট আছে নাকি? তওবার গেট, রহমতের গেট, ইস্তেগফারের গেট, গেটগুলি যদি সব বলতে শুরু করি অনেক সময় লেগে যাবে। কিন্তু আকাশে যে গেট আছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, বাবুস সামাওয়াতি ওয়াল আরদ। আর্থকে মানে হলো জমিন, সামাকে মানে হলো আকাশ, বাবকে মানে হলো দরওয়াজা, বাবকে মানে হলো গেট। বিস্তারিত আলোচনায় যাই না, কথাটা আপনাদেরকে জবাব দেওয়ার জন্য এই আয়াত যে শব্দ যেন আমি তেলাওয়াত করলাম, কথাটা বলতেছিলাম, নবীজির কাছে এসে যেন সূরা ফাতিহা যেন নবীকে শিখিয়ে দেওয়া হলো। এটা যেন ইনাম, এটাই যেন প্রাইজ। এমন সময় যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে যেন বলেছেন, আবু বকর আমার কাছে যেন জিবরিল ফেরেশতা এসেছিলেন, আর যেন বিশাল যেন উপহার নিয়ে এসেছেন, বিশাল বড় যেন ইনাম নিয়ে এসেছেন। সেই ইনামটা কি? শোনো শোনো আবু বকর, সেটা হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম আল, আলিফ লাম আল। আল মানে হচ্ছে সমস্ত, হা মিম দাল হামদ। হামদ মানে হচ্ছে প্রশংসা। সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক হলেন একজন আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু তাআলার বান্দাকে বান্দা যেন শিখাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে রাসূল, আপনার উপরে এত সুন্দর একটি সূরা নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, শুনতে আছে। এমন সময় আবু জাহিল হাতে পাথর নিয়েছে। আজও তার বাড়ির পাশে পাথর, আবু জাহেলের বাড়ির পাশে। নবীজির যে ঘরটাতে জন্ম হয়েছে, নবীজি জন্ম নিয়েছিলেন, সেই ঘরটার কাছে গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন একদম আবু জাহেলের বাড়ির পাশেই। আবু জাহেলের ঘর থেকে নবীজির জন্মভূমি ঘরটা মাত্র 100 মিটার দূরে, মিটার 100 মিটার দূরে। আর আবু জাহেলের দুয়ার দিয়েই, গেট দিয়েই কাবা ঘরে নবীজি যেতেন। তো আবু জাহেলের বাড়ি থেকে কাবার সাহানটা, আগ্নাটা হচ্ছে মাত্র যেন দেখা যায় 10 থেকে 15 মিটার দূরে। কথা বুঝেন কিনে? তো আবু জাহেলের বাড়িগুলি সব পেশাব পায়খানা আর গোসলখানা বানানো হয়েছে। কথা বুঝেন কিনে? আর নবীজির যে জন্ম হয়েছিল সেই বাড়িটা এখন দেখা যায় লাইব্রেরিতে পরিণত হয়েছে। জরুন আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় ওই গেটটা দিয়ে যেন নবী যাচ্ছিলেন, ওই গেট দিয়ে যাচ্ছিলেন, আর কাবাতে গিয়ে যেন আবু বকরকে শোনাচ্ছিলেন। এমন সময় আবু জাহেল যেন পাথর নিয়ে কাবার ভিতরে গিয়েছে। যাওয়ার পরে আবু বকরের কাছে গিয়ে বলছে, কই মুহাম্মদ, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম। নবীজির যত নাম ছিল তার মধ্যে ইয়া আবুল কাসিম, নবীজির আরেকটা নাম আছে সাহিব।
যদি বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক সাহেব যদি না বলতেন, তাহলে এসডিও সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, উকিল সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মুলবি সাহেব, এই সাহেব শব্দটা পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করতে পারতো না, যেহেতু আল্লাহ পাক নবীকে সাহেবের লাকাব দান করেছেন। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে এমন একজন রাসূলকে প্রেরণ করলাম যিনি হচ্ছেন সাহেবে রাসূল, যাকে এই লাকাব দান করেছি। তিনি যা ডিসিশন নেন আমি আল্লাহর যেন হুকুমে, আর নবীর ডিসিশনটাই হচ্ছে চূড়ান্ত, এবং আমি সেই ডিসিশনে রাজি খুশি। ফলে তোমরা নবীকে মেনে নাও। তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করলাম যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আবু জাহেল পাথর নিয়ে গেল, আবু বকরকে বলছে, কই নবীকে দেখতে পাই না কেন? বলে কেন, কি হয়েছে? বলে বাইরে থেকে শুনতেছিলাম আলহামদুলিল্লাহ করতেছিল তোমার পাশে, কিন্তু সে গেল কোথায়? কেন তারে দেখতে পাই না? দেখতে যদি পেতাম, এই শব্দ যেন যদি শুনতে পেতাম, পেয়েছিও, তাই যেন আসলাম তাকে পাথর দিয়ে মারার জন্য। মুখের উপরে আঘাত করতাম, চূর্ণ বিচূর্ণ করে দিতাম মুখমণ্ডলকে পাথর দিয়ে, কিন্তু আফসোস দেখতে পাই না, ফলে যেন সে আঘাত করাও সম্ভব হলো না। আমি ফিরে চলে যাচ্ছি, তবে তোমার নবীকে সতর্ক করে দিও, সাবধান করে দিও, এইভাবে আর আলহামদুলিল্লাহ যাতে না বলে কাউরি কাছে, এইভাবে তেলাওয়াত যাতে না করে কাউরি কাছে গিয়ে। এমন সময় যেন দেখা যায়, আহারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুমি কি দেখতে পাও না নবী যে আমার পাশেই দাঁড়িয়ে আছে? সে বলছে, দেখতে যদি পেতাম তাহলে কি পাথরটা আমার হাতে থাকতো, তার মুখমণ্ডলের উপরে থাকতো, কিন্তু দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছি। আবু জাহেল চলে গেল, নবীজির যেন হাতখানি ধরলেন আবু বকর সিদ্দিক, আর ধরে গেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যেন আপনাকে দেখতে পেল না, আপনার উপর আক্রমণ করার জন্য আসলো, হামলা করার জন্য আসলো, আপনাকে মারার জন্য আসলো, সে যেন দেখতে পেল না। আপনি কি দেখতে পাচ্ছিলেন? নবী বলেন, আমি দেখতেও ছিলাম, তার কথাগুলি শুনতেও ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাহলে সে কেন আপনাকে দেখতে পাচ্ছিল না, তার কারণটা কি শোনাবেন না? নবীজি সে সময় যেন বললেন, ওয়াজআলনা মির বাইনা আইদিহিম সান্দান ওয়া মির খালফিহিম সান্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আবু জাহেলের চোখের মধ্যে আল্লাহ যেন দেখা যায় পর্দা ফেলে দিয়েছিলেন, আর আল্লাহ যেন আমি নবীর যেন হেফাজত করলেন, যেন সে যেন চোখ দিয়ে আমারে দেখতে পাচ্ছিল না, আমি তার কাছে যেন দাঁড়াইয়া ছিলাম। ফলে যে আল্লাহ পাক আমাদের উপরে কোরআন নাজিল করেছেন, কোরআনের শত্রু যতই থাক কোরআনের হেফাজত করবেন কে? একটু জোরে কথা বলুন, কোরআনের হেফাজত কে করবেন? আরো জোরে বলুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেষ করে দেবো, বক্তা এসে গেছে। 10টা 20 পর্যন্ত, ঠিক আছে, আলহামদুলিল্লাহ টাইম আমার শেষ হয়ে আসছে। ফলে যেন বলতেছিলাম, এটা কবরস্থান উপলক্ষে জালসা, বুঝতে পেরেছেন? কবরস্থান উপলক্ষে, তার মানে আমাকে বলছেন যদি শেখ একটু যদি কালেকশনটা করতেন, কিন্তু আমি তো কালেকশনের বক্তা নয়। আপনি আমাকে 7-7 ঘন্টা ওয়াজ করিয়ে নেন, 8-8 ঘন্টা, 10-10 ঘন্টা, 4-4 ঘন্টা, 3-3 ঘন্টা, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের অভাব থাকবে না। কিন্তু কালেকশনের ব্যাপারটা আমার কাছে সেরকম এক্সপিরিয়েন্স তো নেই, তবু একটু চেষ্টা করে দেখি আল্লাহ পাক কি বলেন। আপনারা যত মানুষ বসে আছেন একটা নিয়ত করে নেন, কারণ নিয়তের উপরেই সবকিছু দারোমাদার করে, কথা ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে সেটা নিয়ে এসেছেন। কি নাম আপনার? টিটু সর্দার। কত এই টিটু সর্দার 1000 দিচ্ছেন, এরকম লোক আসেনি? একটু বসেন, আমাকে কেউ দিবেন না, আমি যখন চাইবে তখন দিবেন। কারণ এই হাটটা দিয়ে জান্নাতুল বাকিতে যখন গেলাম, আহা 10,000 সাহাবীর সেখানে কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বললাম?
যখন ওখানে গেলাম, মেয়েরা যেতে পারবে না, নো এলাও, নো এলাও, পুরুষ ছাড়া কেউ যেতে পারবে না ওখানে। তো ওখানে হাদিস মনে পড়ে গেল যে সেখানে দেখা যায় 2000 দিয়েছেন, সেখানে দেখা যায় নবীর হাদিস মনে পড়লো, আল্লাহ রসুল বলেছেন এই জান্নাতুল বাকি থেকে 70,000 মানুষ বেহিসাব জান্নাতে যাবে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ তুমি একটু এখানে জায়গাটা দিয়ে দাও, এখানে তুমি কবুল করো। কিন্তু আল্লাহ বলছে কবুল তোরে যদি করে নিই, তাহলে সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মাটিতে তবলিগের কাজ, দাওয়াতের কাজ, কোরআনের কাজ এমনি করে কে করবে? তাই তোরে হায়াত বাড়িয়ে দিয়েছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর দিকে যারা ডাকে, কোরআনের দিকে যারা ডাকে, তাওহীদের দিকে যারা ডাকে, মসজিদের দিকে যারা ডাকে, ভালো কাজের জন্য যারা ডাকে, এদের চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা ভালো কাজ করে, অপরকে ভালো কাজের আদেশ দেয়, নিজেরা অন্যায় থেকে বিরত থাকে, অপরকে অন্যায় থেকে বিরত রাখার কথা বলে। এরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলতেছিলাম, কবরস্থান উপলক্ষে নিয়তটা করেলেন, আল্লাহ আপনাকে দেখতে পাই না, নবীজিকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। এই আল্লাহ তোমার কবরস্থানের জন্য যে ঘরে আমাকে শুয়াবে, সেই ঘরের জন্য আমি যেন এমনি করে 5,000 টাকা দিচ্ছি। একজন মানুষ যদি বলতেন এই নিয়ত করে যে আল্লাহ তোমার এই রাস্তায় 5,000 টাকা দিচ্ছি, আল্লাহ নবীর হাতের পানি পান করে যাতে বেহেশত লাভ করতে পারি, নবীর যাতে শাফাআত আর সুপারিশি যাতে সেই দিন আমার হতে হয়, আয় আল্লাহ এই উদ্দেশ্যে 5,000 টাকা দিচ্ছি। এইরকম নিয়ত নিয়ে কোনো একজন মহান থেকে মহান ব্যক্তি, কোনো একজন ভালো কৃষক থেকে ভালো কৃষক, কোনো একজন বিজনেসম্যান থেকে একজন বিজনেসম্যান, কোনো একজন সার্ভিসম্যান থেকে একজন সার্ভিসম্যান, কোনো একজন পারক ব্যক্তি থেকে একজন পারক ব্যক্তি যদি বলতেন যে 5,000 টাকা দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়। 1 মিনিট একটু বেয়াদবি মাফ করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, স্টেজের বাম পাশে অনেক জায়গা আছে, আপনারা চলে আসুন। যারা স্বেচ্ছাসেবিকা আছেন একটু লক্ষ্য রাখুন, আচ্ছা করুন, এটা পাঠিয়ে দিন। এবং ডান দিকে পুরুষদের জায়গা আছে, এদিকে পুরুষদের জন্য বসার, আপনারা চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে, চলে আসুন। হট্টগোল করবেন না, মুখ একদম সাইলেন্ট। আর জায়গাগুলি যেগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলি আপনারা পূর্ণ করুন আর ডিসিপ্লিন বজায় রাখুন। আর যারা দাঁড়িয়ে আছেন কিংবা জায়গা ফাঁকা আছে বসে পড়ুন। প্যান্ডেল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, সুম্মা আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ফলে আপনারা বসুন, ডিসিপ্লিন বজায় রাখুন। কারণ ডিসিপ্লিন বজায় রাখতে গেলে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা বজায় রাখলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ফলে মা বোনেরা ডিস্টার্ব করবেন না, এই সময় একদম সুন্দরভাবে যেগুলো জায়গা ফাঁকা আছে সেই রকম ভাবে আপনারা বসে পড়ুন। আর আমার পরে পরে আবার বক্তা আসবে, ইনশাল্লাহ আলোচনা খুব ভালো হবে, সুন্দর আলোচনা হবে। কথাটা বলতেছিলাম, কে যেন আমার হাতে 500 টাকা দিয়ে গেছেন নাকি? এটা 500 টাকা ভাই, 500 টাকা। আর একজন দিয়েছেন 2,000 টাকা, আর একজন দিয়েছেন 5,000 টাকা, আর একজন দিয়েছেন, এটা কত আছে? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আলম মিম্বার। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ। কই আলম? কই আলম মেম্বার? ভাই একটু আসুন আসুন আসুন, আপনার গ্রামের জালসা বলছেন। আপনি যেমন ব্যক্তি, পারক ব্যক্তি, সেইভাবে দেন। আপনি যদি পারেন যে না আমি 30,000 টাকা দিতে পারবো, 5,000 টাকা দিয়ে কেন করবেন? কারণটা কি জানেন? ইয়া আইয়ুহান্নাস সুযকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল আমার নিয়ামত গুলো স্মরণ করো, আল্লাহ পাক বলছেন। ফলে আপনি 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ পাক আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, আপনি 5,000 টাকা দিয়ে কেন পাঠালেন? আলম ভাই আসেন আসেন, আপনারা মেম্বার, আলহামদুলিল্লাহ একটা পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আপনারা কত ভালো, কত ভালো। আজ জি ওয়ালাইকুম সালাম। ও এইটাই আলহামদুলিল্লাহ। কত দিলেন ভাই? হ্যাঁ 3,000 টাকা ভাই, 5,000 টাকা দিচ্ছেন। 5 10 কত? 10 আর 5 পরে দিয়ে দেন। হ্যাঁ করে দেন। আলহামদুলিল্লাহ, ভালো ছেলে এরা,
আলহামদুলিল্লাহ। ভালো ছেলে আমি বলছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলছেন এটাকে উত্তম করে বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তো আলম ভাই বলছেন 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকার দাতা বলি মারহাবা, একটু জোরে বলি নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা, ভাই 10,000 টাকা একজন দিলেন, আর একজন দিয়েছেন 5,000 টাকা, আর একজন দিয়েছেন যেন এমনি 5,000 টাকা, 2,000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বলতেছিলাম, একজন দিলেন 5,000, একজন দিলেন 10,000, আর অনেকে 1,000 1,000 500 500 করে দিয়েছেন। কথাটা বলতেছিলাম 5,000 আর 10,000 দুটো হলো। 3 নম্বরের একটা মানুষ বলেন ইনশাল্লাহ, 3 নম্বরে আর একজন মানুষ 5,000 টাকা বলুন, কিংবা 10,000 টাকা জোড়া হওয়ার জন্য বলুন। আর একজন মানুষ, আপনার জোড়া হয়েছে 3 নম্বরে একটা মানুষ যদি দিন 5,000 টাকা কি 10,000 টাকা, বিশ্বাস করুন আমি প্রথমে বলেছি, আল্লাহ পাক বলেছেন যে আমি বিজোড়, আর বিজোড়কে আমি ভালোবাসি, মহব্বত করি, ফলে আপনি বিজোড় হবেন। আপনার দেখুন আল্লাহ পাক কত ভালোবাসেন জানেন, এমনি করে বেতনের নামাজ বিজোড়, মাগরিবের ফরজ নামাজ বিজোড়, আপনি দাতা, দানকারী দাতা একজন বিজোড় হন, আল্লাহ পাক কি মহব্বত আপনাকে করেন। বলেন আর একটা মানুষ বলেন ইনশাআল্লাহ, বলেন কে বলবেন? বাশির উদ্দিন, মসজিদ কমিটি, ওনার স্ত্রী কত দিল? 1,500 টাকা। ভাই 1,500 টাকা, আর আলহামদুলিল্লাহ এটা কত আছে? 1,000 টাকা। হ্যাঁ, তো 1,000 আর এখানে 1,500, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। জি, এটা কে দিল? আলম মেম্বার, ওনার আম্মা জান। আহা, কত ভালো মা যদি হয় সুন্দর, সৎ, সালেহা, তাহলে সন্তান কেন তা হবে না? আমি বলেছি আপনাদের সকলের জন্য দোয়া করছে ফেরেশতারা। কি দোয়া করছে শুনুন, শুধু আমিন আমিন করুন। আর আমার মা বোনেরা দেন, 1,000 1,000 500 2,000 ওনার কাছে দিয়ে পাঠান। আর আমার ভাইয়েরা বলুন একটু তাড়াতাড়ি, আপনাদের সাধ্য মোতাবেক দেন, আপনাদের সাধ্য মোতাবেক দিয়ে পাঠান। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। নবীজি যে দোয়া করেছেন, দোয়াটা কি শুনুন, আর আমিন আমিন করুন। চাদর ধরবে, না, যারা স্বেচ্ছাসেবিকা আছেন এখন চাদর দিয়েন না গো, এত মা বোনদের দিকে দিয়েন না, এত তাড়াতাড়ি চাদর দিবেন কেন? দাঁড়ান, মা বোনদের দিকে বলছিলাম দেন, আপনারা দিন 500 2,000 1,000 করে যে যা পারেন তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ। এটা কে দিল? এই দেখেন নাকের সোনার জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করেন সোনার দাম আজকে কত, তারপরও নবীজিকে এত মহব্বত করে, এত ভালোবাসে। সেই যেন মহিলা বলে, রব্বে কারীম, আমার নাকের মধ্যে সোনা থাকবে, দুনিয়ার মধ্যে সৌন্দর্য লাগবে, কিন্তু এই সোনা তোমার রাস্তায় যেন দান করে দিলাম। জান্নাতের মধ্যে নাকের মধ্যে সোনা থাকলে, জওহর থাকলে, হীরা মূর্তি থাকলে কত যেন ভালো লাগবে, তাই যেন তোমার রাস্তায় দান করলাম আল্লাহ, তোমার বেহেশতে যাওয়ার জন্য আর কবরে আযাব থেকে বাঁচার জন্য। তাই যেন নাকের খুলে যেন সোনার জিনিস দিয়ে পাঠিয়েছে। কোন যেন মা বোন কারালেতে ছিল, সেও যেন সোনা খুলে তোর রাহে দিল। মায়েরও যে দাম তুমি কবুল করিবে, ওয়ানা আসে পুরুষেরা পার করে নেবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। নবীজি দোয়া দিচ্ছেন কি শোনো, আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। একটু জোরে আমিন বলুন। নবীজি দোয়া দিচ্ছেন আপনাদের, সেই দোয়াটা আমি যেন পড়িয়ে শোনালাম। যারা 500 দিচ্ছেন, 1,000 দিচ্ছেন, তার মানে হলো এমনি করে কবরে যাওয়া লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেন 500 করে দেন, 1,000 করে দেন। একজন 200 দিয়েছে, একজন 50 দিয়েছে, আর আমার ভাইজান দিচ্ছেন যেন এমনি করে 500। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দিন ভাই, কেউ দেরি করেন না, ভালো কাজে দেরি করতে নাই। নবীজি বলেছেন তোমাদের যখন এমনি করে নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। এমনি করে তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। নবীজি বললেন কেউ যখন মারা যাবে, তাড়াতাড়ি করে দফন করে দাও, ভালো কাজে দেরি করো না। 5,000 আল্লাহ, সভাপতি 500 টাকা দিলেন, আর 500 টাকা দেন না বাবুজি।
ও ছেলে 10,000 দিয়েছে, আর বাড়িওয়ালি দিয়েছে, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ উনি হিসাব ঠিকই রেখেছেন, বুঝতে পেরেছেন। এটা কে দিল ভাই জানি না কত টাকা, আলহামদুলিল্লাহ। আবার একটা সোনা এসছে, আবার একখানা সোনা। আয় আল্লাহ এমনি করে পেয়ারা বান্দি আড়ালে ছিল, আল্লাহ এমনি করে সোনা যেন নাক থেকে খুলে দিয়ে দিল। আল্লাহ গো মা আয়েশার সঙ্গে, মা হাফসার সঙ্গে, মা জাইনাবের সঙ্গে, মা খোদায়েজার সঙ্গে তুমি জান্নাতে থাকার যেন তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাইলিল ইসলাম আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা اللهم اغفر خطاي صغيرنا اللهم اغفر خطاي ظاهرنا اللهم اغفر خطاي باطننا يا رب العالمين ইয়া আরহামার রাহিমিন। সোনা খুলে খুলে তোমার পথে দান করতেছে। আল্লাহুম্মা হাফিজনা আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাত। একটু জোরে আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা কি দোয়া দিচ্ছে ওই ভাষাগুলি বলবো, তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ, তারপরে বিদায় নেব। আজকার মজমুন আনকমপ্লিট, আজকার মজমুন অসম্পূর্ণ, আজকার মজমুন ইনকমপ্লিট। ফলে আমাকে যখন নিয়ে আসবেন আপনারা, তখন শুনানি জালসা নিয়ে আসবেন। আর যদি আদায়ের জালসা তো নিয়ে আসেন, আমাকে আদায়ের জন্য দায়িত্ব দেবেন না, তাহলে পুরোপুরিভাবে মজমুনটা বিষয়বস্তুগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে মজমুন যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম, আমিরুল ইসলাম কথা, ও রানিং মেম্বার কত দিয়েছে? 10। ও আমিরুল ইসলাম ভাই কোনটা কোনটা কোনটা? আমি বুড়ো মানুষ, এই বুড়ো মানুষের দোয়া কবুল হয় না, যুবকদের দোয়া কবুল হয়? বলো, বলেন বলেন, কাদের দোয়া কবুল হয়? বুড়ো মানুষের দোয়া কবুল হয় বলে। ওয়ালাইকুম সালাম। এটাই রানিং মেম্বার, 1000 টাকা দিয়েছেন ভাই। ও কোথায় আমিরুল ইসলাম কোথায়? আসেন আসেন আসেন। কথা বলতেছিলাম, বিশ্বাস করুন বুড়ো মানুষের দোয়া কবুল হয়, আমি কোরআন থেকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। শুনে যান। এটা কত আছে? 10। জোড়া হন না একটু ভাই, আপনারা তো করবেন, আপনারা একটু জোড়া হন। আমার সোনা একটু পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 10 করে দেন, করেন 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 ইনশাআল্লাহ। 5000 নগদ দিলেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে যান। একটু বলুন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল কোরআন আলো ঘরে ঘরে জানলে নারী ধর্ষণ থাকবে না, সুদ খাওয়া থাকবে না, ঘুষ খাওয়া থাকবে না, মদ্যপান করা থাকবে না, নারী ধর্ষণ থাকবে না। এমনি করে দেখা যায় কোরআনের আলো ঘরে ঘরে জালো। তার মানে কোরআন মাফিক যদি সবকিছু চলে, সবকিছু ঠিক থাকবে। কোরআন ছাড়া যদি কোনো কিছু চলতে চায়, তাহলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে। কথা অনেক বাকি থেকে গেল। কথা বলতেছিলাম, আমিরুল ইসলাম ভাই আমার যেন 10,000 টাকা দিচ্ছেন। আয় আল্লাহ ওনার আম্মার প্রতি, ওনার আব্বার প্রতি আল্লাহ তুমি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো। এই আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো দানকারী দাতাদেরকে, যারা 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, 500 দিয়েছেন, 1500 দিয়েছেন, এমনি করে 10,000 দিয়েছেন, এমনি করে 2000 দিয়েছেন, নাকের সোনার জিনিস দিয়েছেন। আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছেন ভাই আমার কত? এটা 2000 ঠিক আছে? ইউসুফ আলী আলহামদুলিল্লাহ 200, 2000। আর এটা কথা শোনেন 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 না ভাই। আচ্ছা আপনি 1500 দিচ্ছেন, চলে যাচ্ছেন কেন? হাসছে দেখো। আরে নবীজি বলেছেন হাসি মুখে কথা বলে তারা সাদকা সমতুল্য নাকি ভাই, কথা বুঝেন কি না? এটা এটা 1500 দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেন দেন দেন। আলহামদুলিল্লাহ 2000 টাকা দিচ্ছিলেন। কথা বলতেছিলাম আমার সোনার টুকরা, বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ আপনাদের এই টাকা, এই পয়সাগুলি যেন দেখা যায় এইভাবে যেন এসছে, আপনারা দিচ্ছেন। এটা কত আছে? 3000 আর 2000 দাও। কই ওনার আব্বা কোথায়? আর 2000, 5000 ইনশাল্লাহ। তাহলে 3টা হবে, খুব কমিয়ে দিলাম। আর 5000 কবরস্থান যে তৈরি করতে হবে, তুমি বলে দাও, তুমি বলো, একটু বলো 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। 5000 লাগেন লাগেন 5000। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কবুল করে নাও। ইয়া আরহামার রাহিম। এটা কে দিল?
ও 5,000 টাকা জুটিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া গাফুর রহিম, এ আল্লাহ তুমি কবুল করো। যেনারা তোমার রাস্তায় যেন দান করতেছে, ফিস সাবিলিল্লাহ, ফিস সাবিলিল্লাহ, আমলে সালেহ যারা করে, আমি বলেছি আল্লাহ পাক আপনাদেরকে 3টি কথা যেন বলবেন। আল্লাহর ভাষা 3টা কত সুন্দর হবে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাদেরকে পটাবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, আমার আব্বা জানেরা, আমার সোনার টোরা, ও বাংলার মানুষেরা শোনন, এমনি করে যেন আল্লাহ পাক যেন বলবেন, উদখুলুহা 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 বিসালামিন আমিন। আল্লাহ পাক বলবেন, হিসাবটা ঠিক রাখেন, হিসাবটা ঠিক রাখেন। 4 আর 4 কত হয়? 4 আর 4 কত হয়? 8 হয়। এটা হিসাব, এই হিসাব ঠিক না। তাহলে কোনটা হিসাব ঠিক? আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের হিসাব নেব, দেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলাম। তা যদি আল্লাহ পাক যদি সেই রকম নিয়ামতের হিসাব নেন, কেউ আমরা হিসাব দিতে পারবো না। সুম্মা লা তুসআলুন আল্লাহ পাক কিভাবে আমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, অবগত করছেন, ইনফরমেশন করছেন। একটা একটা করে কথাগুলি যদি বুঝতে চাই অনেক সময়ের দরকার, কিন্তু আমার হাতে সময় নাই। আনা মুসাফির মানুষ, চলে যাব। হ্যাঁ হ্যাঁ, 2,000 টাকা যেটা বাকি ছিল ওটা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। নগদ নগদ 5,000 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, কেটে দেন, আলহামদুলিল্লাহ। আরো যেন কেউ 100 200 করে দিয়ে গেছে, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ফেরেশতারা কি দোয়া দিচ্ছে আপনারা দেন, আপনারা দিতে থাকুন, কেউ বন্ধ করবেন না। মা বোনদের কাছে চাদর চলছে তো নাকি মাওলানা? চলছে, মা বোনদের কাছে চাদর চলছে। আপনারা ওখানে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 1 টাকা, যে যা পারেন সব দেন আপনাদের সাধ্য মোতাবেক। মা ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবেন, আল্লাহ পাক যাতে সেই ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন, একটা কথা বলবো। একজন সাহাবী হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা। বুখারী শরীফের ইবারত বয়ান করছি। বিশ্বাস করুন, বাংলা বই পড়ে ওয়াজ করি না রে ভাই, বাংলা বই পড়ে ওয়াজ করি না। 22 বছর ধরে যখন ছিল খাবারের ক্রাইসিস, পোকা দেওয়া ভাত খেয়েছিলাম। যখন ছিল তরকারির অভাব, তখন আমরা আঁঠি 2টা করে দিত, 2 চামচ করে ঝোল দিত, শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা। তো কোরআন হাদিস পড়ার পর, জি আব্বার জন্য যেন, আব্বার জন্য কত? 1,000। একটু কবরস্থানের জন্য একটু বাড়িয়ে দেন না, আপনারা জ্ঞানী মানুষ। আর 1,000, আলহামদুলিল্লাহ, 2,000 করে দেন, আলহামদুলিল্লাহ। তো কষ্ট করে সেই পড়াশোনা করেছি, ফলে কথাটা বলতে গেছিলাম, শুনুন। হযরত জারীর বলছেন, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে ওয়াজ করেছেন, এই ওয়াজগুলি শোনার পর